ঐতিহাসিক স্থাপনা ৬০ গম্বুজ মসজিদ, যেখানে প্রতিদিনই ইতিহাস খুঁজতে আসেন দর্শনার্থীরা। তবে এবার সেই পুরাকীর্তির প্রাঙ্গণেই যোগ হয়েছে নতুন আকর্ষণ। সূর্যমুখী ফুলের বাগান ঘিরে জায়গাটি পেয়েছে ভিন্ন এক রূপ, যা টানছে পর্যটকদের বাড়তি নজর। প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে সারি সারি সূর্যমুখী। হলুদ রঙের এই ফুলগুলো ঘিরে পুরনো স্থাপনাটি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দর্শনার্থীদের অনেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবি তোলা আর ঘুরে দেখায়। আমার লাইফে এখানে ফার্স্ট আসা, এসে অনেক ভালো লাগছে। এসে দেখে ফ্যামিলি নিয়ে আসছি আমরা, এসে মন মুগ্ধকর পরিবেশ, এত সুন্দর সূর্যমুখী ফুল দেখে আসলে মনটা ছুঁয়ে যাওয়ার মতোই। এখানে আসছে মসজিদ আছে, সূর্যমুখী ফুল আছে, অনেক কিছুই আছে। লাইফে ফার্স্ট দেখা দেখে নিজেকে গর্ব মনে করছি। এটাই সবাইকে বলতে চাই একটাই, যে আপনারা আসেন, এমনই আছে যে পৃথিবীটাকে ঘুরে দেখার মতোই। বাংলাদেশে অনেক কিছু আছে আমরা জানি না, আমাদের অজানা অনেক কিছু আছে। আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা ভালো লাগার মতো পরিবেশ, ভালো লাগার মতো জায়গা। আসছিলাম গত এক যুগ আগে এখানে আসছিলাম, এক যুগ পর এখানে আসছি। আগে এই সমস্ত ফুল, এগুলো প্রাকৃতিক সৌন্দর্য এগুলো ছিল না। বর্তমানে এই যে সূর্যমুখী ফুল, তারপরে আরও অন্য অনেক রকম ফুল আছে, সব মিলে জায়গাটা খুবই সুন্দর লাগছে। আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, অনেক দিন পর এসে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্য স্থাপনাটি দেখতে সারা বছরই দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকে। দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও বাড়াতে সম্প্রতি মসজিদের দক্ষিণ পাশে 2টি প্লটে সূর্যমুখী চাষ করেছে কর্তৃপক্ষ। শুধু সূর্যমুখীই নয়, পুরো প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন প্রজাতির ফুল ও পাতাবাহার গাছ লাগানো হয়েছে। এতে একদিকে যেমন সৌন্দর্য বেড়েছে, অন্যদিকে পর্যটকদের জন্য তৈরি হয়েছে নতুন ফটো স্পট। ৬০ গম্বুজ মসজিদের স্থাপত্যকলা যেমন আকর্ষণীয় করে তুলছে, তেমনিভাবে এখানে সূর্যমুখী ফুলের বাগানের আকর্ষণ জায়গাটাকে সৃজনশীল এবং প্রকৃতিপ্রেমী মানুষদের মনে গভীর আবেগ এবং ভালোবাসার সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে আগের তুলনায় এখন এই এলাকাটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এই ঋতুটাকে এখানে ফুটায় ওঠানোর জন্য প্রত্যেকটা চকের ভিতরে তারা সুন্দর করে সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। পাশাপাশি আমরা অনেক জায়গায় দেখেছি সূর্যমুখী ফুল বাদেও বিভিন্ন পাতাবার গাছ দিয়ে সাজিয়ে নিয়েছে। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা পাতাবার গাছ দিয়ে তারা চৌকা একটা ঘরের আকৃতি তৈরি করেছে, কিছুটা গম্বুজের মতো দেখাচ্ছে। সব কিছু মিলিয়ে তারা প্রকৃতির সঙ্গে ভারসাম্য মিলিয়ে একেবারে অপরূপ একটা দৃশ্যে রূপান্তরিত করেছে। শুধু দেশি পর্যটকই নয়, বিদেশিরাও দিচ্ছেন ইতিবাচক প্রতিক্রিয়া। ইতিহাস আর প্রকৃতির এই মেলবন্ধন তাদের কাছেও প্রশংসিত হচ্ছে। It's my first time in Bangladesh. It's a beautiful mosque. I'm happy to be here. I heard about it probably a few years ago, and I always wanted to come. It's a UNESCO site, so it's very beautiful, and I'm happy to be here. কর্তৃপক্ষ বলছে, পর্যটকদের আগ্রহ বাড়াতে এবং ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আমাদের ৬০ গম্বুজ মসজিদের দক্ষিণ পাশে 2টি প্লটে আমরা সূর্যমুখী গাছ লাগিয়েছিলাম। এখন সেই সূর্যমুখী গাছে ফুলে পরিপূর্ণ হয়ে ফুটে উঠেছে এবং বিকশিত হয়েছে, যে কারণে দর্শনার্থী দেশ বিদেশ থেকে যারাই আসছেন তারাই কিন্তু আগে আমাদের এই সূর্যমুখীর যে বাগানটি আছে সেখানে তারা এসে পরিদর্শন করছে এবং তারা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে উৎসাহ দিচ্ছে। তো আমাদের ৬০ গম্বুজ মসজিদের ক্যাম্পাসে আমাদের জনবল দিয়ে আমরা আসলে মূলত পরিষ্কার পরিচ্ছন্নকরণ, আমাদের যে ল্যান্ডস্কেপিং তৈরি করা, আমাদের ঘাস টাস কেটে ছিটে একটু ভালো পরিবেশ উপহার দেওয়া, এটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। সর্বোপরি আমি সবাইকে আমাদের এই ৬০ গম্বুজের ঐতিহ্যের পাশাপাশি মনোরম পরিবেশ পরিদর্শনের জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। ঐতিহাসিক স্থাপনার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের এই নতুন সংযোজন বাগেরহাটের পর্যটনে যোগ করেছে ভিন্ন মাত্রা। সংশ্লিষ্টদের আশা, এমন উদ্যোগ অব্যাহত থাকলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।